Our channel does not promote any violent, harmful, or illegal activities. বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে বাংলা ভাষীর অসম্মান মানছি না, মানব না। বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে বাংলা ভাষীর হেনস্থা রুখছি, রুখবো। বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে বাংলা ভাষীর অপমান মানছি না, মানব না। বাংলা ভাষাকে অপমানের প্রশ্নে এবার তৃণমূলের পাশে দাঁড়ালো কংগ্রেস। এই ইস্যুতে সংসদে আলোচনা চেয়ে নোটিশ পাঠালো কংগ্রেস। বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে বৃহস্পতিবারও সংসদের বাইরে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। রবীন্দ্রনাথ ও বিদ্যাসাগরের ছবি বুকে ধরে বাংলার মাটি বাংলার জলে সুর বেঁধে সরব তৃণমূল সাংসদরা। মানছি না, মানব না। সব ভাষাকে সম্মান করি, বাংলা ভাষার মর্যাদা চাই। সব ভাষাকে সম্মান করি, বাংলা ভাষার মর্যাদা চাই। বাংলা ভাষার অপমান মানছি না, মানব না। অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একটা পোস্ট এবং তা নিয়ে তোলপাড় দুই কক্ষ। প্রায় প্রতিদিন ভারতের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা, যা নিয়ে বিরোধীদের সাঁড়াশি আক্রমণের চাপে মোদী সরকার। অপরদিকে এই ইস্যুতে বিরোধীদের রীতিমতো কড়া চ্যালেঞ্জ শাসক পক্ষের। তাহলে মোদিজি অকারণ বলেছিলেন কেন আব কি বার ট্রাম্প সরকার? কে ওনাকে বলতে বলেছিল? শুধু তাই না, এই ট্যারিফের থ্রেট ছিল ওনার ওপর, হুমকি ছিল। সেই ভয়ে উনি সদনে দাঁড়িয়েও বললেন না যে ট্রাম্প অসত্য বলছেন। কোন থার্ড পার্টি ট্রাম্পের কথায় ওনারা সিজফায়ার করেননি। সদনে দাঁড়িয়েও উনি ট্রাম্পের নামে বললেন না। কেন না? ট্যারিফ বেড়ে যাবে ভয় ছিল। লাভ কি হলো? আমও গেল, ছালাও গেল। 25% এখন 50% বেড়েছে। আজ বলছেন উনি পশুপালকদের চিন্তা করেন, কৃষকদের চিন্তা করেন। তাহলে 14 থেকে 25, 11 বছর ধরে যখন ইন্টারন্যাশনাল ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের দাম কমছে, তখন ভারতবর্ষে কি করে ওনার দেশে আজকে দিনের সরকার, বিকশিত ভারতের সরকার ক্রমাগত পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে? শুধু ভোটের সময় একটু একটু কমায়, বাকি বাড়াতে থাকে। কি করে জাস্টিফাই করবেন? আজকে বলছেন যে ওনার, আরে উনি তো মাথা নুইয়ে বসে আছেন। উনি মাথা নুইয়ে বসে আছেন ট্রাম্পের কাছে, তাও ট্রাম্প ওনাকে ছাড়ছে না। আমরা দেখেছি নরেন্দ্র মোদীর ভিসা বাতিল করতে, আবার তারপরে দেখেছি তার পায়ের নিচে লাল কার্পেট বিছিয়ে দিয়ে আমেরিকায় মোদি মোদি স্লোগান দিতে। ভারতবর্ষের কৃষকের স্বার্থে, প্রান্তিক মানুষের স্বার্থে, মৎস্যজীবীদের স্বার্থে, পশুপালকদের স্বার্থে বিজেপি অনড়, আমরা তাদের সঙ্গে আছি। কোনো মূল্যে, কোনো চাপের কাছে দেশ মাথা নত করবে না। এ ভারত নতুন ভারত, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান প্রজন্মের আধুনিক মানসিকতা নিয়ে এই প্রজন্মের চোখ দিয়ে দেখা সেই প্রধানমন্ত্রীর ভারত। এই ভারত মাথানো হবে যারা এটা ভাবছেন, তারা মূর্খামি করছেন। আর যারা এই শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। বৃহস্পতিবার সকালে খোয়াইয়ের হাট সংলগ্ন জঙ্গল এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার গলায় একটি ওড়না জড়ানো ছিল। মাথার কাছে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। এটি একটি পরিকল্পিত খুন বলেই পুলিশের প্রাথমিক অনুমান। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমি তো হঠাৎ ফোন গেল, হাটে একটা বডি পড়ে আছে। তো আমি হঠাৎ করে আমি আসি এখানে, দেখছি হ্যাঁ একটা বিয়ে করে পুলিশ এসছে, কী করেছে বডিটা দেখলাম ছবিতে, কিন্তু কোথাকার তো সে বোঝা যাচ্ছে না। আর কি ঘটনা হয়েছে সেটাও অতটা জানি না। কি অবস্থায় ছিল? অবস্থা তো ফটো যা দেখলাম তো গলায় মানে ওড়না বেঁধে রেখেছে, গলায় দড়ি দিয়েছে? গলায় একটা মাটির মধ্যে শুয়ে গলায় ওড়না বাঁধা আছে। মানে কি গলায় দড়ি দিয়েছে না কি মনে হচ্ছে? দেখে তো এখন পুলিশ যা বলতে পারবো, এটা তো আমাদের ইয়েতে নেই। পুলিশ যে ইনভেস্টিগেশন করছে, দেখুন কী হচ্ছে। বনগাঁর গোপালনগরের বাসিন্দা সাধন দাস এবং তার ছেলে সৌভিক দাস হরিয়ানার গুরুগাঁওয়ে কাজে গিয়ে বাংলায় কথা বলার কারণে পুলিশের হেনস্থার শিকার হন। স্টিলের লাঠি দিয়ে বেধড়ক মেরে এলাকা ছাড়তে বলে হরিয়ানা পুলিশ। প্রাণ ভয়ে কোনো রকমে পালিয়ে আসে তারা। তাদের সারা গায়ে মারের কালশিটে দাগ, এখনও চোখে মুখে আতঙ্কের ছায়া। অন্যদিকে এই ঘটনায় বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের দাবি, যে বাঙালি দেশের স্বাধীনতার জন্য রক্ত দিল তাদেরকেই হেনস্থার শিকার হতে হচ্ছে। আগামী দিনে এর প্রতিবাদ হবে। আমি কাজে যাচ্ছি, আরও 4-5 জন যাচ্ছি আমরা।
আমার দাঁড় করা আছে। এবার আমি হিন্দি খুব একটা বুঝি না, আমি বাংলায় বলি ফেলি কারো যাচ্ছে, বাংলা করে বলেছি বলে খুব মারামার। এবার মারার পরে আমি সাথে কে মারছে, মারার পরে বসে বাঙালি চুটিয়া, আজকের পরে হরিয়ানা খালি করেছে, আর দ্বিতীয়বার যদি রাস্তা তো দেখি তাহলে পরিণাম খারাপ হয়ে যাবে। আধার কার্ড দেখানি পরে তাও আমার মারছে, আমার কোনো কথা ডকুমেন্ট দেখানি পরে তাও আমার মারছে, ও কোনো কথা শুনছে না। আমাদের সাথে কি মানে এরকম হয়েছে যে বাবা কাজে যাচ্ছিল, বাবাকে আটকালো, 3-4টে পুলিশ বললো কোথায় যাচ্ছিস, মানে বাবাকে হিন্দিতে জিজ্ঞাসা করলো, তো বাবা হিন্দি সেরকম বোঝে না, বাবা ডাইরেক্ট বাংলায় বললো যে আমি কাজে যাচ্ছি। কথা বলার সাথে সাথে বাবাকে মারধর করা হলো, ও বিশাল খারাপভাবে মারধর করলো, গালাগালি দিল। বাবার সাথে যারা ছিল তাদেরকেও মারধর করলো এবং তার ভিতরে 2.5 ঘন্টা বাবাকে আটকে রাখলো। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে আমরা পশ্চিমবাংলার ভিন রাজ্যের মানুষদের উপরে কোনো অত্যাচার করি না, তারা সুস্থভাবে এখানে কাজকর্ম করছে। আর বিজেপি কি ভাবছে, এই বাংলা ভারতবর্ষের স্বাধীনতায় যার অগ্রণী ভূমিকা রয়েছে, এরা ভুলিয়ে দিতে পারবে বিনয় বাদল দীনেশকে? এরা পারবে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান? এই বাঙালির জন্যে আজকে প্রথম ভারতবর্ষের নোবেল পুরস্কার এসে বাঙালির হাত ধরে, অস্কার এসছে বাঙালির হাত ধরে। আর স্বাধীনতার সংগ্রামে এক নদী রক্ত দিয়েছে এই বাঙালিরা। আজকে বাঙালির উপরে যে অত্যাচার চলছে, এর বিরুদ্ধে নিশ্চিতভাবে আগামী দিন আমরাও যে কোনো সিদ্ধান্ত নেব। দিনহাটা নাজিরার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় 4 বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। ভাঙচুর করা হয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মন, বিজেপির 6 নম্বর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী মলিনা বর্মন, বিজেপি কর্মী জিতেন্দ্রনাথ বর্মন, বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি রজনীকান্ত বর্মনের বাড়ি। তাদের অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি মদন মোহন বর্মনের নেতৃত্বে একদল দুষ্কৃতী এই হামলা চালায়। এমনকি মারধর করা হয়েছে এক গর্ভবতী মহিলাকে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দেখেন, আমরা সকাল 8টায় আমাদের ব্লক সভাপতির বাড়িতে গেছি। আমাদের শালমরা বাজারে দীর্ঘদিন থেকে কিছু স্টল বন্ধ আছে, সেই স্টল নিয়ে আলোচনা করার জন্য আমরা গেছি। ওখান থেকে আমরা ঘুরে এসে আমরা পার্টি অফিসে পাড়ায় সমস্যা, পাড়ায় সমাধান নিয়ে পার্টি অফিসে আলোচনা করছি। আমরা পার্টি অফিসে আলোচনা করার পর এখান থেকে আমরা কোনো কিছু শুনতেও পারিনি, জানতেও পারিনি। এবং তারপরে আমরা কে বা কারা আসছে, মানে নেতৃত্ব তো মদন মোহন বর্মন দিছে। রাস্তার মধ্যে উনি দাঁড়িয়েছিল, উনি বাড়িতে ঢোকে নাই। মদন বর্মন, আমার তপন বর্মন, আর হচ্ছে কি যেন স্বপন বর্মন, ওগুলো রাস্তার মধ্যে ছিল। পঞ্চায়েত প্রধানের এমন ছবি সচরাচর দেখা যায় না। সেই ছবি ধরা পড়ল বাদুড়িয়ার যদুরাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া এলাকায়। এই পঞ্চায়েতেরই প্রধান জাহিদুল হক বৈদ্যকে দেখা গেল পাড়ার জমা জল নিষ্কাশনে শ্রমিকদের ভরসা না করে নিজেই নেমে পড়েছেন সাফাই অভিযানে। হাতে তুলে নিয়েছেন কোদাল দিয়ে ড্রেন থেকে নোংরা আবর্জনা সরিয়ে জল বেরোনোর ব্যবস্থা করলেন। তার দাবি, মানুষ যাতে অসুবিধায় না পড়ে তা দেখাই তার দায়িত্ব। তিনি তার দায়িত্ব পালন করেছেন। তার এই আচরণে খুশি গ্রামবাসীরাও। আপনি তো জানেন বর্তমান যে প্রাকৃতিক দুর্যোগ চলছে, এই দুর্যোগের কারণে আমাদের এই যে এলাকায় এই কাজটা করা হলো, সেই এলাকায় একটু নিচু এলাকা, সেখানে জল জমেছিল। তো আমরা খবর পেয়ে সেখানে যেয়ে সেই জলটাকে পাস করে দেওয়ার জন্য এই কাজগুলো করা হচ্ছিল। আমাদের এখানে ড্রেনের জল জমেছে, প্রধান এসে কোদাল দিয়ে ড্রেনটা পরিষ্কার, ময়লা আবর্জনা পরিষ্কার করে দিয়েছে। আমাদের এখানে আর জল জমবে না, ডেঙ্গু হবে না। আমাদের প্রধান খুব ভালো, এরকম প্রধানই আমি চাই। এবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বেহালা নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে। বেহালা নেতাজি সুভাষ রোডের বাসিন্দা 60 বছরের অজিত হালদারকে বুকে ব্যথার কারণে গত 4 তারিখ ওই হাসপাতালে ভর্তি করানো হয়। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বিভিন্ন টেস্টের নামে 11,000 টাকা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরের দিন সকালে তার এনজিওপ্লাস্ট হয় এবং ওই দিনই রোগীকে ছেড়ে দেওয়া হয়। এরপর বাড়ি ফিরে পরের দিন আবারও শ্বাসকষ্ট শুরু হয় রোগীর। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় তার। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করে বিক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয়রা। আমি যতটা জানি যে ওনার শরীর খারাপ করেছিল, প্রথমে গভর্নমেন্ট হসপিটালে বিদ্যাসাগর ওখানে নিয়ে গেছিল, তারপর ওখান থেকে এখানে নিয়ে আসার পর বলেছিল কিছু ব্লকেজ বা ব্লকেজের ব্যাপারটা জানি না, বাট 90% ব্লকেজ, সেক্ষেত্রে স্টেন্ট বসানোটা
প্রয়োজনীয়, কিন্তু এরা বসায়নি, জানি না কেন। তো যেদিন হয়েছে তার পরের দিন মানে একদিনও একদিন 24/7 ছেড়ে দিয়েছে কোনো মানে আপনার স্টেন্ট তো বসায়নি, স্বাস্থ্যসাথীর আন্ডারে অ্যাডমিটেড ছিল। তো বিষয়টা যদি প্রয়োজন হতো স্টেন্ট বসানো, ওরা বলতো টাকার দরকার, সেটা তো পেশেন্ট পার্টিকে প্রথমত জানানো উচিত। দ্বিতীয়ত যখন নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে কোনো রকম ইনফরমেশন পায়নি বাড়ির লোক, তো জোর করে জানার পর পেয়েছে। তারপরে লাস্টে বাড়ি নিয়ে গেল, আবার শরীর খারাপ করলো, আনলো, ব্যাস মানুষটা এক্সপায়ার করে গেল। বারাসতে শুভেন্দুর কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচিতে এবার তৃণমূল কর্মী সমর্থকদের হামলা চালানোর অভিযোগ তুলল বিজেপি কর্মীরা। অতর্কিতে হামলায় 4 জন বিজেপি কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন তারা। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হয় বারাসাত থানায় লিখিত অভিযোগ জানায় বিজেপি জেলা নেতৃত্ব। অভিযোগ আমাদের যে আজকে নারী সুরক্ষা যাত্রা ছিল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, যেখানে মাননীয় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত ছিলেন। আমাদের যাত্রা শুরু হয়েছিল হেলাবরতলা থেকে। যখন চাপারালি মোড় ক্রস করে জাস্ট টাকি রোডে ঢোকে ওই সংযোগস্থলে কিছু দুষ্কৃতী আমাদের মিছিলের ওপর অতর্কিত হামলা চালায় এবং সেখানে পুলিশ উপস্থিত ছিল। সেই বিষয়ে আমাদের কিছু কর্মী সমর্থক যারা ছিলেন কিছু আহত হয়েছে 5-7 জন মিলে, এবং সেই বিষয়ে আমরা এখানে কমপ্লেন করতে এলাম যে তারা পুলিশ দুষ্কৃতীদেরকে চিহ্নিত করুক এবং আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। উত্তর 24 পরগনার সন্দেশখালীর 1 নম্বর ব্লকের তালতলায় বিদ্যাধরী খালের উপর ভেঙে পড়ল বাম আমলে তৈরি কংক্রিটের সেতু। 36 ফুট লম্বা এবং 12 ফুট চওড়া এই সেতু দিয়েই 15টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ভগ্ন দশায় ছিল সেতুটি। প্রশাসনকে বারবার জানিয়েও লাভ হয়নি। গত কয়েকদিনে নিম্নচাপের টানা বর্ষায় শেষ পর্যন্ত ভেঙে পড়ল সেতুটি। এই ঘটনার জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষজন। অফিস যাত্রী থেকে স্কুল কলেজ পড়ুয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন কার্যত থমকে গিয়েছে। আমাদের বিশাল অসুবিধা হচ্ছে, চলাফেরা গাড়ি ঘোড়া কিছু যেতে পারে না, বাল বাচ্চা পার হতে পারে না, এখান থেকে কেউ যেতে পারতো না, রাস্তা একদম ভেঙে গেছে। কত পরিবার এখান থেকে যাতায়াত করেন? বহুত পরিবার যাওয়া আসা করে এখানে, একদম অনেক গ্রামের পরিবার। কিন্তু হঠাৎ এইভাবে নেমে যাবে বর্ষাকালে আমরা তো বুঝতে পারিনি। আমরা রিপেয়ার করার চেষ্টা করেছি, কিছুটা কাজও করেছি, কিন্তু তা হয়নি। প্রচণ্ড মানে চাপ, মানুষের চাপ, যানবাহনের চাপ, যার জন্যে ব্রিজটা ভেঙে গেল। এবং আমরা আশ্বাস, গ্রামের মানুষ, আমরা অঞ্চলের মানুষ, এই এত অঞ্চলের মানুষ, হাজার হাজার মানুষ, আমাদের একটাই দাবি যে ব্রিজটা যেন খুব তাড়াতাড়ি তৈরি হয়। ইছামতি নদী সংস্কারের দাবিতে এবার গাইঘাটা জেলা শাসকের গাড়ি আটকে বিক্ষোভ দেখালো জলমগ্ন এলাকার মহিলারা। তাদের কাতর আর্তনাদ, স্যার আমরা কোনো সাহায্য চাই না, ইছামতিটা সংস্কার করে দিন। প্রতি বছর জলে ডুবে যাচ্ছে ঘরবাড়ি। যদিও জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদীর দাবি ইছামতি সংস্কারের কাজ শুরু হয়েছে, দ্রুত সমস্যার সমাধান মিটবে বলেই আশ্বাস দেন তিনি। নদী সংস্কার করা, ইছামতি নদী সংস্কার করা, রামনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আমাদের কালাঞ্চি থেকে গোপালপুর ঘাট পর্যন্ত নদীটা সংস্কার করলে আমরা নদী, এই যে বন্যাটা সেটা ইছামতি নদী, ইছামতি নদীটা যদি সংস্কার হয় তাহলে গোপালপুর ঘাট পর্যন্ত হলে আমাদের অনেকটাই সমস্যা। টিপির খাল তো স্যার বললেন যে হচ্ছে। গত বুধবার গভীর রাতে উত্তর 24 পরগনার পাথুরিয়াতে নিশিকান্ত সরকার নামে 56 বছর বয়সী এক গৃহশিক্ষকের বাড়িতে তল্লাশি চালায় বাগদা থানার পুলিশ। ওই শিক্ষকের বাড়ি থেকে জাল বার্থ সার্টিফিকেট, পঞ্চায়েত সার্টিফিকেট, রিফিউজি এবং মাইগ্রেশন সার্টিফিকেট সহ একাধিক ভুয়ো নথি এবং প্রচুর রাবার স্ট্যাম্প উদ্ধার হয়। ধৃতকে বৃহস্পতিবার 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেছে বনগাঁ মহকুমা আদালত। গত রাত্রে বাগদা থানা সিন্দ্রানি পাথুরিয়া এলাকায় একজন নিশিকান্ত সরকারের বাড়িতে রেড করেছে। সেখানে আমরা অনেকগুলো ফেক ডকুমেন্টস, যেমন কি বার্থ সার্টিফিকেট, পঞ্চায়েত সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট ইত্যাদি, আর অনেকটা ফেক রাবার স্ট্যাম্পস, যার মধ্যে আছে বিডিও অফিসের স্ট্যাম্প, পঞ্চায়েত অফিসের স্ট্যাম্প, অনেকগুলো হেডমাস্টারের স্ট্যাম্প এটসেট্রা আমরা পেয়েছি। অ্যাকিউজড এখন কাস্টাডিতে আছে, একটা কেস স্টার্ট হয়েছে, তদন্ত চলছে, আর কোর্ট থেকে আমরা 5 দিন পুলিশ কাস্টাডি পেয়েছি।